মদনকে বলে দাও নিজের পয়সায় মোবাইল কিনতে, অন্যের মোবাইল যেন আত্মসাৎ না করে। আমি তোকে চিনি। আয় ঘরে। জানো জেঠু, জেঠু আমাদের ঘরে লাইন কেটে দিয়েছে। গরমকালে তো খুব কষ্ট হবে। মলিনা? হ্যাঁ, আমি বলেছি আমি ওদের ফ্রিতে খাওয়াতে পারবো না, আর ইলেকট্রিক বিলে টাকা না দিলে লাইন কেটে দেবো। কি বলছো তুমি? সেই জন্যই লাইন কেটে দিয়েছি। আরো শোনো, এই বাড়ি থেকে ওদের অন্ন জল উঠলো, আমি ওদের ফ্রিতে খাওয়াবো না বলে দিলাম। পুরো বাড়ির দখল আমি নেব আর ওদের দূর করবো এই বাড়ি থেকে। ওর আজকাল কি মনে হয়েছে? আমি জীবনে একটা মাত্র ভুল করেছি, সেটা তোমাকে বিয়ে করে। চল বন্ধু, আয়। তুমি আমাকে বিয়ে করে ভুল করোনি অমরেশ চ্যাটার্জি, বরং আমি তোমাকে বিয়ে করে ভুলটা করেছি। 7 শেয়ানার 1 শেয়ানা দরকার ছিল আমার। অন্যের বাচ্চাদের আতুপুতু করছে, এটা বুঝতে পারছে না যে এই টাকা পয়সা ঘর বাড়ি সবকিছু থাকবে আমার ছেলে মেয়ে। আমার ছেলে মেয়েরা সুখে থাকবে, আমার ছেলে মেয়েরা। দাঁড়া, ওই বাবা কি অন্ধকার রে! দাঁড়া, মোমবাতিটা জ্বালি। দাঁড়া 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 দাঁড়া। হুম, দাঁড়া দাঁড়া, তোরা নড়িস না, মোমবাতিটা বসাতে যাবে আগে। নে নে, যা এবার তোরা শুয়ে পড়, যা যা। জেঠু, হ্যাঁ? আমার খুব গরম লাগছে। শোবো কি করে? কারেন্ট নেই তো। আর জেঠু, হ্যাঁ বাবা। আমার খুব খিদে পেয়েছে। সারাদিন আমি আর দাদা কিচ্ছু খাইনি। আরে ও ও, আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি আসছি। দাঁড়া। কোথায় যাচ্ছ? বস না, আমি আসছি। বস মা, বস, আমি আসছি। এলে এলে, খা 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 খা। জেঠু, কি আছে জেঠু? আর এত প্রশ্ন করার কি আছে? খেয়ে নে। এলে খা খা। দাঁড়া, একটু ডাল দিয়ে খা। এই এই, আগে ডাল খা। এই এই, তুই খা তুই খা। এই খা। এলে একটু একটু তরকারি খা। জেঠু, কি কি তুমি আমায় দাও, আমি খাইয়ে দিচ্ছি। তুই খাইয়ে দেবে? আচ্ছা নে, খা। আমি বরঞ্চ দাঁড়া। এই নে, খা খা, ভালো করে খা তোরা। আরে সারাদিন তোরা কিছু খাসনি, খা খা। জেঠু, হ্যাঁ? তোমার তো হাত ব্যথা করবে। না না, কিচ্ছু হবে না, তোরা আগে খা। যতক্ষণ না তোদের খাওয়া শেষ হয় আমি তোদের হাওয়া করে যাব। খা খা, ভালো করে খা, ভালো করে খা। খা, ওদিকে দেখ, দাদা তোকে খাইয়ে দিচ্ছে। ভালো করে খা। আহা, সারাদিন কিচ্ছু খাসনি তোরা। রাখি, তুই দেখিস, তুই খুব বড় হবি, এই পরিবারের নাম উজ্জ্বল করবি। আমি থাকি বা না থাকি, তুই কিন্তু একদম হার মানবি না। হ্যাঁ বন্ধু, তুই ওকে ভর্তি করাবি,
এই বংশের নাম উজ্জ্বল করবে। এই চ্যাটার্জি বংশ তোর কাছে ঋণী থাকবে বাবা। পরিবার থেকে একটা রত্ন বেরোবে, একটা রত্ন। তোদের মা সত্যি রত্ন গর্বা ছিল রে, রত্ন গর্বা ছিল। কাঁদছিস কেন? না না না, এই দেখো না, কাঁদিস না। এই তোরা কি করছিস? এই বুড়ো বয়সে আমাকেও কাঁদিয়ে ছাড়বি তোরা? কি রে, হ্যাঁ কি? খা খা খা, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। বোন, এ বোন, কি? দেখ তো এটা ইংরেজি পেপার তো। হ্যাঁ। তাহলে বস। এখানে যা লেখা আছে তুই পড়তে পারবি তো? পি আর আই ভি এ টি ই। তুই পড়তে পারছিস, বুঝতে পারছিস? হ্যাঁ। আর এই পুরোটা মিলে কি হয়? তা তো জানি না দাদা। ও, তা জানিস না না? আচ্ছা, যদি কেউ তোকে জিজ্ঞাসা করে তুমি ইংরেজি পড়তে পারবি না, তুই কি করে পড়বি? আমি তো জানি না দাদা, ঠিক ইংরাজি আমি পড়তে পারি না। তাহলে কি হবে বোন? ওরা যদি জিজ্ঞাসা করে আবার পরীক্ষা নেয়? আর পরীক্ষা নেবে কেন দাদা? পরীক্ষা তো হয়ে গেছে, তালিকায় নাম উঠে গেছে। এবার তো টাকা দিলেই হয়ে যাবে, আমি পড়তে পারবো। তুই তো পড়তে পারলি না না? তুই কি বললি? পি আর আই, তারপরে কি যেন ছিল? ভি, তারপরে তুই এগুলোই বলতে পারবি না? তার বেশি বলতে পারবি না? না দাদা, আমি শুনতে পারবো। শুনলে পারবি? আচ্ছা, কি কি পরীক্ষা হতে পারে? ওই কি ওপেন হাউস বললো ওই দিদিমণি? হ্যাঁ। ওখানে কিন্তু তোকে জিততেই হবে বোন, জিততেই হবে। আমার খুব ভয় লাগছে দাদা। ভয়? বোন, একদম ভয় পাবি না, একদম না। ওখানে ওই সব পেপার টেপার পড়তে দেবে না তো? পেপার হয়তো দেবে না, কিন্তু বই পড়তে দিতে পারে। তখন তো টাকা জমা দিয়ে দেবো, আবার পরীক্ষা নেবে কেন? জানি না বোন, আমার কেমন ভয় ভয় করছে। মনে হচ্ছে যেন একটা চক্রান্ত হবে যাতে তুই ওই স্কুলে না ভর্তি হতে পারিস। ওই যবে থেকে ওই স্কুলের দিদিমণিকে জেঠিমা ডেকেছে মিমিকে পড়ানোর জন্যে, তবে থেকে আমার কেমন আতঙ্ক হচ্ছে। উনি হট করে পড়াতে শুরু করে দিলেন। কত বেতন নিচ্ছেন? কত বেতন নিচ্ছে? সে অনেক, কত? অনেক রে বোন, প্রায় ৬-৭ হাজার টাকার মতন নিচ্ছেন। কি এত টাকা নিয়ে পড়াচ্ছে? আচ্ছা দাদা, কি ৬-৭ হাজার টাকা কত হয়? অনেক বেশি, ৪০ লক্ষ টাকার থেকেও বেশি। না রে পাগলি, এর থেকে অনেক কম। তুই অঙ্কে বড় কাঁচা, কিন্তু আমি অঙ্ক খুব ভালো পারি। আমি গুনতে পারি, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। আমি পারি না। তুইও শিখে যাবি, চিন্তা করিস না।